আমাদের যে আন্দোলন, এই আন্দোলন হচ্ছে সংবিধানের মর্যাদা রক্ষার আন্দোলন। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে না, আমরা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে না, সম্প্রদায়ের বিরুদ্ধে না, কিন্তু আমরা তো মুক্তিযুদ্ধের চেতনার শত্রুদের বিরুদ্ধে, বাংলাদেশের শত্রুদের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা এখনও নস্যাৎ করতে চাইছে, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে। আমরা ৭১-এ মুক্তিযুদ্ধ করেছি, মহামান্য রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ করেছেন, এখানে মুক্তিযোদ্ধারা সামনে বসে আছেন, শহীদ পরিবারের সন্তানরা, প্রতিনিধিরা এখানে বসে আছেন, তাদের পিতারা এই মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়েছেন। কোন রাষ্ট্রের জন্য? যে সংবিধান বঙ্গবন্ধু ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে লিখে দিয়েছেন, সেই সংবিধানের জন্য। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তো আমরা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সংখ্যালঘু কমিশনের কথা বলেছেন, আমরাও মনে করি এটা হওয়া দরকার যতক্ষণ পর্যন্ত ওই বৈষম্যটি সংবিধানে থাকবে। রাষ্ট্রধর্ম ইসলাম সেই বৈষম্য তৈরি করে দিয়েছে, সেটা যতক্ষণ থাকবে সংখ্যালঘুর অধিকার মর্যাদার জন্য আমাদেরকে লড়তে হবে। যদিও আমরা চাই না এই রাষ্ট্রে কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এই ধর্মীয় বিভাজন থাকবে, নারী পুরুষের বিভাজন থাকবে, লিঙ্গীয় বিভাজন থাকবে না। এর জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি, বঙ্গবন্ধু সেই সংবিধান আমাদেরকে দেননি। তো এই মর্যাদা রক্ষার লড়াই অব্যাহত থাকবে।